والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتصوروا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. সমস্ত প্রশংসা, সমস্ত চিত্তস্থান, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার শেষ নির্বাণকে শেষ রহমতের বিনিময়ে পৃথিবীর বিভিন্ন রকম ব্যস্ততার মধ্য দিয়ে আজকের এই সংক্ষিপ্ত সময় কোরআন এবং হাদিসের মজলিসে আসতে পেরেছি। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রসিদ্ধ পৃথিবীর সেই শ্রেষ্ঠতম মানুষ, নবীদের ভিতরে শ্রেষ্ঠতম নবী, রাসূলদের ভিতরে শ্রেষ্ঠতম রাসূল, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান মোবারকের বিনিময়ে মানুষ এমন একটা ধর্মের শিক্ষা পেয়েছে যে ধর্মের অনুসরণ অনুকরণ পরকালে তাকে জান্নাত দিতে পারে। সে মহান মানবের উপর শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহর ভয়। দুনিয়ার জীবনে মানুষ আল্লাহকে কতটুকু ভয় করবে, দুনিয়ার জীবনে মানুষ শরীয়ত কতটুকু মান্য করবে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় যদি মানুষ দুনিয়াতে অর্জন করে, পরকালে সেই মানুষ কতটুকু সফলতা অর্জন করতে পারবে, সেই সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলছিলাম, দুনিয়াতে মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ হারাম কাজের সাথে সম্পৃক্ত হয়। দুনিয়াতে মানুষের অন্তরে আল্লাহর ভয়ভীতি না থাকার কারণে মানুষ সালাত সিয়াম থেকে অনেক দূরে থাকে। দুনিয়া জীবনে মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ হারাম পণ্য বিক্রি করছে, ক্রয় করছে, খাচ্ছে। মানুষের অন্তরে কখনো চুল পরিমাণ কোনো বাধা বিপত্তি আসে না। অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে দিন রাত মানুষ পাপাচার কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। তাই আপনাকে আজকে সংক্ষিপ্ত সময়টুকুতে আল্লাহর ভয়ে কতটুকু জরুরি প্রয়োজন সেই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ বলছেন, শোনো আদম, ইহবিতু মিনহা জামিআ ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিন্তিত, আল্লাহ বলছেন, শোনো আদম, চিন্তা করার কোনো কারণ নাই। তুমি আদম জান্নাতে ছিলে, তুমি চিন্তা করছো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, আমি তো জান্নাতে ছিলাম, আমার সন্তানেরা আবার কি করে জান্নাতে আসবে? এই চিন্তায় চিন্তিত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন, শোনো আদম, ইহবিতু মিনহা জামিআ ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আদম, তুমি শুনে রাখো, আমি আল্লাহ তোমার সন্তানদের নিকটে এমন এক হেদায়েত বাণীর অনুসরণ করতে বলবো, এমন এক হেদায়েত বাণী তোমার সন্তানদের নিকটে পাঠাবো। মনে রাখো আদম, শুনে রাখো আদম, তোমার সন্তানেরা যদি সেই হেদায়েত বাণীর অনুসরণ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আদম, তুমি শুনে রাখো, তোমার সন্তানেরা যদি সেই আমার বাণী যদি অনুসরণ করে, ফালা খাউফুন আলাইহিম, তোমার সন্তানদের চিন্তা করতে হবে না কি করে আবার তোমার সন্তানেরা আবার এই জান্নাতে আসবে, কি করে তোমার ওই সন্তানেরা কবরের আযাব থেকে মুক্ত হবে, তোমার সন্তানেরা জাহান্নামের
কঠিন জটিল আযাব থেকে মুক্ত হবে। সমাধান তোমার সন্তানদের চিন্তা করার কারণ নেই, কারণ আল্লাহ এক হেদায়েত বাণী পাঠাবেন, আপনাকে তার অনুসরণ করতে হবে। হেদায়েত বাণীর অনুসরণটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। মানুষ যদি হেদায়েত বাণীর অনুসরণ না করে, বিচারের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবিদ্ধ করবেন, মানুষকে তার জবাবদিহিতা করতে হবে। ওই যে আপনাকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসাওয়ারু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে কোন মানুষ যদি কোন পণ্য ক্রয় করতে চায়, পৃথিবীতে কোন মানুষ যদি কোন পণ্য ক্রয় করার জন্য যদি ইচ্ছা পোষণ করে, ওই মানুষটাকে অর্থ দিতে হবে। টাকার বিনিময়ে মানুষ পণ্য ক্রয় করতে পারবে। অনুরূপ আল্লাহ বলছেন শোনো, ওয়াতাসাওয়ারু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আমি আল্লাহ তোমাদের জন্য এমন এক স্থান তৈরি করে রেখেছি যার নাম জান্নাত। শুনে রাখো, পৃথিবীর মানুষ কোন মানুষ যদি জান্নাত পেতে চায়, ওই মানুষটার পাতেহর প্রয়োজন রয়েছে। কোন মানুষ যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা করে, জান্নাতে যাওয়ার জন্য কিছু পাতেহর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ওয়াতাসাওয়ারু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। জান্নাতে যাওয়ার উত্তম পাতেহ হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। কোন মানুষ, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, যে মানুষের অন্তরে আল্লাহর ভয় যত বেশি, যে মানুষগুলো আল্লাহর ভয়ে সালাত সিয়াম আদায় করে, যে মানুষগুলো আল্লাহর ভয়ে পাপাচার কাছ থেকে বিরত থাকে, যে মানুষগুলো আল্লাহর ভয়ে সুদ ঘুষ থেকে বিরত থাকে, যে মানুষগুলো আল্লাহর ভয়ে নেশাদার দ্রব্য থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, ওয়াতাসাওয়ারু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। যে মানুষের ভিতরে আল্লাহর ভয় যতটুকু, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, সেই মানুষ জান্নাতে যাওয়ার জন্য তত অগ্রাধিকার প্রাপ্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবীকে আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে একটু বলেন তো, মানাকরামুন নাস, পৃথিবীতে অনেক মানুষ এসেছে, কিয়ামত অবধি পৃথিবীতে অনেক মানুষ আসবে, আল্লাহর নবী আপনি আমাকে একটু বলেন তো আল্লাহর নবী, এই সমস্ত মানুষের ভিতরে কোন মানুষটা আল্লাহর নিকটে সবচাইতে বেশি অগ্রাধিকার প্রাপ্ত? আল্লাহর নবী বলছেন, যে মানুষটা আল্লাহর নিকটে সবচাইতে বেশি অগ্রাধিকার প্রাপ্ত, সেই মানুষের বিবরণ তোমরা শোনো। আল্লাহর নবী বললেন শোনো, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় যতটুকু, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় যতটুকু, ওই মানুষ আল্লাহর নিকটে তত পছন্দশীল মানুষ। যে মানুষ আল্লাহকে যত ভয় করবে, ওই মানুষটাকে আল্লাহ তত বেশি ভালোবাসবেন, ওই মানুষটাকে আল্লাহ তত বেশি পছন্দ করেন। যে মানুষ আল্লাহকে যত ভয় করে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষ তোমরা কি জানো কোন দুইটা জিনিসের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়? মানুষ পৃথিবীতে এমন দুইটা জিনিসের মাধ্যমে জাহান্নামী হয়, তার বিবরণ আল্লাহর নবী দিলেন। আল্লাহর নবী বলছেন, আল ফাহমু ওয়াল ফারজু। পৃথিবীর মানুষ শুনে রাখো, অধিকাংশ মানুষ জাহান্নামী হয়, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তার কারণ মানুষ তার মুখের হেফাজত করতে পারে না, মানুষ মুখ দিয়ে মানুষের নামে গীবত করে, মানুষ মুখ দিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়, মানুষ মুখ দিয়ে অপর মানুষকে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন শোনো। দ্বিতীয়ত আল্লাহর নবী বলছেন,
আল ফারজু, একটা হচ্ছে তার লজ্জাস্থান। মানুষ লজ্জাস্থানের হেফাজত করতে পারে না। মানুষ লজ্জাস্থানের হেফাজত না করার কারণে, এর কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আতাকুনা মা আকতারু মাইনফিলুল জান্নাতা, দুইটা জিনিসের কারণে মানুষ বেশি বেশি জান্নাতি হয়। পৃথিবীতে এমন দুইটা জিনিস অর্জন করার কারণে অধিকাংশ মানুষ জান্নাতি হবে। অধিকাংশ মানুষ জান্নাতি হবে দুইটা জিনিসের কারণে। আল্লাহর নবী বললেন, শোনো, তাকওয়া আল্লাহ ওয়া হুসনুল খুলুক। মানুষ তার উত্তম চরিত্রের কারণে পৃথিবীতে মানুষ উত্তম চরিত্র অর্জন করতে পেরেছে। পৃথিবীতে মানুষ মানুষকে কষ্ট দেয়নি। পৃথিবীতে ওই মানুষটাকে সমাজের প্রত্যেকটা মানুষ তার প্রতি সন্তুষ্ট। এই যে উত্তম চরিত্রের কারণে মানুষ জান্নাতি হবে। দ্বিতীয়ত আল্লাহ নবী বললেন, তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় যত বেশি, যে মানুষের অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই মানুষ জান্নাতে যাওয়ার জন্য অগ্রাধিকার প্রাপ্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, বিচারের ময়দানে যখন পৃথিবীর সব মানুষ যখন বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে উপস্থিত, একটু আপনাকে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য বলছি, একটু আপনি খেয়াল করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি যত মানুষ পৃথিবীতে আসবে, সব মানুষ আপনি আমি প্রত্যেকটা মানুষ বিচারের ময়দানে উপস্থিত। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব মানুষ সেই দিন, পৃথিবীর সব মানুষ সেই দিন, পৃথিবীর সব মানুষ সেই দিন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান। পৃথিবীর মানুষেরা ইয়ানসি করবে। পৃথিবীর মানুষেরা আল্লাহর নিকটে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে একটু নাজাতের আশায়। পৃথিবীর সব মানুষ সেই দিন বিপদের মুহূর্ত অতিক্রম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। পৃথিবীর মানুষ শুনে রাখো, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা তোমাকে অনেক যত্ন করে মানুষ করেছে, যেই পিতা তোমাকে অনেক ভালোবাসতো, তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু শুনে রাখো, বিচারের ময়দানে যখন একটা নেকির অভাবে, বিচারের ময়দানে যখন মানুষের নেকির পাল্লাটা হালকা হবে, একটা নেকি অর্জন করতে পারলে মানুষ জান্নাতে যেতে পারবে। এই একটা নেকির জন্য বিচারের ময়দানে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানুষ দৌড়াতে থাকবে। মানুষের একটা নেকির প্রয়োজন। আপনার আমার যদি একটা নেকির প্রয়োজন হয়, আপনি আমি সবাই সেই দিন দৌড়াতে থাকবো। মা তার সন্তানের নিকটে যাবে, সন্তান তার মায়ের নিকটে যাবে, ভাই ভাইয়ের নিকটে যাবে, বোন ভাইয়ের নিকটে যাবে, পরস্পরে পরস্পরকে ফিরিয়ে দিবে। সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা করবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, পিতা তার সন্তানের পরিচয় দিবে না। পৃথিবীর মানুষ শুনে রাখো, আপনি আমি সবাই সেই দিন যদি এই জটিল কঠিন পরিবেশ পরিস্থিতিতে থাকি, আপনার আমার অবস্থা কি হবে এটা আপনাকে ভাবার জন্য বলছি। ওই যে আপনাকে বলছিলাম, পৃথিবীর সব মানুষ সেই দিন বিচারের ময়দানে উপস্থিত হবে। 1 মিনিট। আরেকটা রাসূল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযারুল কদমা ইবনু আদম। পৃথিবীর মানুষ শুনে রাখো, বিচারের ময়দানে যেই দিন পৃথিবীর সব মানুষ আল্লাহর সম্মুখে দণ্ডায়মান, আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইসআলান খামসিন,
মানুষকে 5টা প্রশ্ন করবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আপনি আমি সবাইকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। আপনাকে মনে রাখতে হবে, এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে আমাকে তৈরি থাকতে হবে। আল্লাহর নবী বললেন, শোনো, আনন্দিহি, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে আমি আল্লাহ 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, 60-70 বছরের হায়াতে কোথায় কিভাবে তুমি ব্যয় করেছো, আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। মানুষ তার স্টলে সময় নষ্ট করেছে, মানুষ টিভির মঞ্চে বসে থেকে সময় নষ্ট করেছে, মানুষ মানুষের নামে গীবত করে সময় নষ্ট করেছে, মানুষ বেহায়া বেআল্লাহ পড়া অনুষ্ঠান দেখে সময় নষ্ট করেছে, মানুষ ইস্টার জলসার মঞ্চে বসে থেকে অনেক সময় নষ্ট করেছে। মানুষকে বুঝতে হবে, বিচারের ময়দানে যখন আল্লাহ তাকে বলবে 60-70 বছরের হিসাব আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দাও, মানুষ যদি বুঝিয়ে দিতে না পারে, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এক চুল এই দিক সেই দিক হতে দিবে না। 2 আমসাবাবিহি, যুবক তোমাকে বলছি, আল্লাহ সেই দিন তোমাকে বলবে, আমি আল্লাহ তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করেছো, আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। যুবক তুমি ঘন্টার পরে ঘন্টা, মিনিটের পরে মিনিট ওই যে বেহায়া বেআল্লাহ পড়া অনুষ্ঠান দেখে কাটিয়েছো। যুবক তুমি ঘন্টার পরে ঘন্টা মেয়ে মানুষের সাথে কথা বলে তোমার সময় নষ্ট করেছো। আল্লাহ যেই দিন তোমাকে বলবে তোমার যৌবনকালের হিসাব বুঝিয়ে দাও, তুমি কি করে সেই সময় ওই মেয়ে মানুষের সাথে কথা বলার সময়টুকু হিসাব আল্লাহকে বুঝিয়ে দিবে। তোমাকে একটু ভাবা প্রয়োজন, জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ যদি আপনার নিকট থেকে গ্রহণ করে, সেই হিসাব দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। বলছিলাম, বিচারের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, আনমালিহি মিন আইনা ইকতাসাবাহু, পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করার সময় লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স ছিল তোমার, ব্যাংকে অনেক টাকা ছিল তোমার, অনেক অনেক বিঘা জমির মালিক ছিলে তুমি, অনেক কয়টা বাড়ি ছিল তোমার। আমি আল্লাহ তোমার কাছ থেকে হিসাব চাচ্ছি। তুমি সেই সম্পদ কোথা থেকে কিভাবে ইনকাম করেছো আমাকে বুঝিয়ে দাও। মানুষকে মনে রাখতে হবে, মানুষ সুদের মাধ্যমে, মানুষ ঘুষের মাধ্যমে, মানুষ মানুষের উপরে জুলুম করে, মানুষ মানুষের উপরে অন্যায় অবিচার করে নিজের দিকে টাকা টেনে নিয়েছে, নিজের করে নিয়েছে। এই সমস্ত টাকার হিসাব মানুষ আল্লাহকে কি করে বুঝিয়ে দিবে? আপনাকে বলছি, আপনি যদি কোশ্চিন কালেও 1 বিঘা জমি যদি কারো আত্মসাৎ করেন, আপনি যদি 1 টাকা কারো আত্মসাৎ করেন, এই টাকার হিসাব আল্লাহ আপনার নিকট থেকে চাইবে। কি করে আপনি মানুষের উপরে জুলুম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, মানুষের উপরে জুলুম করে অপরের জমি আত্মসাৎ করেছেন, এই হিসাবগুলো আল্লাহকে কি করে বুঝিয়ে দিবেন? আপনাকে একটু ভাবার জন্য বলছি। আল্লাহ নবী বললেন, শোনো। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওয়ানফাকহু, আমি আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, সেই সম্পদ তুমি কোথায় কিভাবে ব্যয় করেছো? মানুষ দিনের পরে দিন নেশাদার দ্রব্যের পিছনে, বিড়ি সিগারেট তামাক জর্দার পিছনে অনেক টাকা নষ্ট করে, মানুষ বেহায়া বেআল্লাহ পড়া অনুষ্ঠানের নামে অনেক টাকা ব্যয় করে, মানুষ খারাপ পথে হারাম পথে তার অর্থ ব্যয় করছে। মানুষকে মনে রাখতে হবে, লক্ষ টাকা নয়, 1000 টাকা নয়, 100 টাকা নয়, 1 টাকা নয়, 1 পয়সা যদি মানুষ খারাপ পথে ব্যয় করে, মানুষকে ওই 1 পয়সার হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। ওই যে আপনাকে বলছিলাম, আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, বিচারের ময়দানে যখন পৃথিবীর সব মানুষ আল্লাহর সম্মুখে দণ্ডায়মান, সেই দিন আল্লাহ পৃথিবীর সব মানুষকে লক্ষ্য করে বলবে। আজকে আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম,
পৃথিবীতে তুমি কত টাকার মালিক ছিলে, পৃথিবীতে কত এমপি মন্ত্রী তুমি ছিলে, পৃথিবীতে চেয়ারম্যান মেম্বার তুমি ছিলে, এই জিনিসটা আল্লাহ দেখবেন না। বিচারের ময়দানে যখন পৃথিবীর মানুষ সবাই একা, আপনি একা, আমি একা, কারো কোনো আত্মীয় স্বজন নেই, কারো কোনো নেতা নেত্রী নেই যে তাকে উদ্ধার করতে পারবে, এই মুহূর্তে আল্লাহ নবী বললেন, শোনো, ওই বিচারের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দেখবেন না কোন মানুষের চেহারা কত সুন্দর, কোন মানুষ কত সম্পদের অধিকারী, কিন্তু শুনে রাখো, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পৃথিবীর মানুষ শুনে রাখো, বিচারের ময়দানে আল্লাহ দেখবেন কোন মানুষ কত নেকি উপার্জন করে, বিচারের ময়দানে আল্লাহ দেখবেন কোন মানুষ কত নেকি উপার্জন করে আজকে আমার সম্মুখে এসেছে। মানুষ নেকির বুঝা, নেকি জিনিসটা আল্লাহকে বুঝিয়ে দিবে। আল্লাহ নবী বলছেন, শোনো, আরেকটা জিনিস আল্লাহ লক্ষ্য করবেন, মানুষের তাকওয়া, মানুষ আল্লাহকে কতটুকু ভয় করত দুনিয়াতে, দুনিয়াতে মানুষ আল্লাহর ভয়ে কতটুকু সময় অতিবাহিত করেছে। আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না আপনি কত ধন সম্পদের মালিক ছিলেন, আল্লাহ দেখবেন আপনি কতটুকু নেকি নিয়ে আজকে আল্লাহর নিকটে উপস্থিত, আপনি কতটুকু আল্লাহকে দুনিয়াতে ভয় করতেন। দুনিয়াতে মানুষ আল্লাহকে ভয় করে না, যার ফলে মানুষ সালাত সিয়াম আদায় করছে না। মানুষ মনে করে আজকে সময়টুকু যদি আমি ভ্যান চালনা বন্ধ করে দিয়ে, আজকে সময়টুকু যদি ভ্যান চালনা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে যদি সালাত আদায় করি, তাহলে সালাতের সময়টুকুতে আমি একটু ব্যবসা বাণিজ্য করতাম, আমার দোকানে একটু লাভ হতো। ভুল ধারণা আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ। পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ। পৃথিবীতে আমি আল্লাহ আমার ভয়ে যারা জীবন অতিবাহিত করে, পৃথিবীতে আমি আল্লাহ আমার ভয়ে যারা সালাত সিয়াম আদায় করে, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তোমাকে কি করে রিজিক দিব এই চিন্তা তোমার নাই। পৃথিবীতে যারা সালাত সিয়াম আদায় করছে, পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করছে, ওই সমস্ত মানুষকে চিন্তা করতে হবে না কি করে আমার রিজিক আসবে। আপনি ভুল ধারণার উপরে রয়েছেন, আপনি মনে করছেন এই সময় ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে যদি সালাত আদায় করি, এই সময়টুকুতে আমি একটু ব্যবসা বাণিজ্য করতাম। ভুল ধারণা আপনার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কি করে আল্লাহ আপনাকে রিজিক দিবে এই চিন্তা আপনাকে করতে হবে না। ওই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চার দেয়ালের ভিতরে আবদ্ধ করে বাহিরে থেকে চাচা চলে গেছে, চাচা এসে বলছেন, কি ব্যাপার মারিয়াম, আন্না লাকি হাদা। মারিয়াম, চার দেয়ালের ভিতরে আবদ্ধ করে চলে গেলাম, বাহিরের কেউ তোমার সাথে সংযোগ স্থাপন করতে পারবে না, ভিতরের থেকে তুমি বাহিরের কারোর সাথে কথাবার্তা বলতে পারবে না, লেনদেন আদান প্রদান করতে পারবে না। কি ব্যাপার মারিয়াম, আন্না লাকি হাদা, চার দেয়ালের ভিতরে এই খাবার তুমি কোথায় পেলে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, চাচাজান আপনি শুনে রাখেন, ও মিন ইনদি রাব্বিহি। চাচাজান আপনি শুনে রাখেন, ওই স্রষ্টা যাকে খাওয়ানোর ইচ্ছা করে, ওই স্রষ্টা যাকে খাওয়ানোর ইচ্ছা করে, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে বেমৌসুমী ফসল, বেমৌসুমী ফল, যে ফলের মৌসুম নয়, ওই ফল দেখার পরে চাচা বলছেন, কি ব্যাপার মারিয়াম, এখন তো ফলের মৌসুম নয়, ফল কোথা থেকে পেলে? মারিয়াম বলছেন, চাচা যান, স্রষ্টা যাকে খাওয়ার ইচ্ছা করে পৃথিবীর কেউ তাকে ঠেকাতে পারবে না। তাই আপনাকে বলছি, আল্লাহর ভয়ে সালাত সিয়াম আদায় করতে হবে আপনাকে। কি করে আল্লাহ রিজিক দিবেন এই চিন্তা আপনার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতানি। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ আমার ভয়ে যারা
আমি আল্লাহ বিচারের ময়দানে আমার সম্মুখে মানুষ কি করে দাঁড়াবে, এই ভয়ে যারা দুনিয়া অতিক্রম করছে, আমি আল্লাহ বিচারের ময়দানে আমার সম্মুখে মানুষ কি করে সময় অতিক্রম করবে, এই ভয়ে যারা দুনিয়ার জীবন অতিক্রম করছে, এই ভয়ে যারা দুনিয়ার জীবন অতিক্রম করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতানি, আমি আল্লাহ দুটো জান্নাত তাদেরকে দান করব। যারা আমি আল্লাহ আমার ভয়ে দুনিয়াতে চলে, সালাত সিয়াম হজ যাকাত আদায় করে, আমি আল্লাহ আমার ভয়ে নেশাদার দ্রব্য থেকে বিরত থাকে, আমি আল্লাহ আমার ভয়ে যারা শিরক বিদআত থেকে বিরত থাকে, আমি আল্লাহ আমার ভয়ে যারা এই সমস্ত কাজ করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতানি, আমি আল্লাহ দুটো জান্নাত তাদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা আমি আল্লাহ আমার ভয়ে দুনিয়ার জীবন অতিক্রম করছে, ওয়ায়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাদের মুক্তির পথকে সোজা করে দিব, সহজ করে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহ আমার ভয়ে দুনিয়ার জীবন অতিক্রম করে, ওয়ায়ু'তিল্লাহু আজরা ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের পাপগুলোকে ক্ষমা করে দিব। যারা আল্লাহর ভয়ে দুনিয়ার জীবন অতিক্রম করছে, আল্লাহ তাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাদের বড় বড় প্রতিদান দান করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তাদখুলুল জান্নাত রাব্বাকুম, পাঁচটা কাজের বিবরণ আল্লাহর নবী দিলেন। কোন মানুষ যদি এই পাঁচটা কাজ করে, তাদখুলুল জান্নাত রাব্বাকুম, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওই মানুষ জান্নাতে প্রবেশ হতে পারবে। এক, ইত্তাকু রাব্বাকুম, যে মানুষ আল্লাহকে ভয় করবে, যে মানুষ আল্লাহকে ভয় করবে, যে মানুষ আল্লাহকে ভয় করবে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সংক্ষিপ্ত সময় আপনাকে একটা বলে শোনালাম। আল্লাহর নবী মুআয রাদিয়াল্লাহু আনহু قال, মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে ইয়ামেনে পাঠাবেন, ইলাল ইয়ামান, ইয়ামেনে পাঠাচ্ছেন আল্লাহর নবী। ইউসিহি, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাথে একটু বেরিয়ে আসলেন। আমাকে আল্লাহর নবী উপদেশ দিচ্ছিলেন। আল্লাহর নবী উপদেশ দিতে দিতে মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামেনে পাঠাবেন। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ তালকা ইবাদামি হাদা, আল্লাহর নবী আমাকে বলছেন, শোনো মুআয, আজকে তোমাকে ইয়ামেনে পাঠালাম মুআয, কিন্তু শুনে রাখো মুআয, আজকের পরে হয়তোবা আমার সাথে তোমার কোনো সাক্ষাৎ হবে না। আনতা মুরবি কবরি ওয়া মসজিদি, হয়তোবা তুমি আমার কবর এবং মসজিদের পাশ দিয়ে আসবে। মুআয রাদিয়াল্লাহু আনহু শোনার পরে জোরে সোরে কান্নাকাটি শুরু করে দিলেন। হাবাকা জাশান, খুব জোরে কান্নাকাটি করছে মুআয। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি বলেন আপনি আল্লাহর নবী? রাত দিন আপনার সাথে সময় অতিক্রম করেছি, আর আপনি আমাকে বলছেন আমি আমিনে যাব, আবার যখন ফিরে আসবো আপনাকে দেখতে পাবো না, এটা কি বলছেন আপনি? খুব জোরে কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো মুআয, ইন্নাহুল নাসি বিল মুত্তাকুন, মুআয তুমি শোনো, কান্নাকাটি করার কোনো কারণ নেই। মুআয তুমি শোনো, কান্নাকাটি করার কোনো কারণ নাই। মুআয শুনে রাখো, ওই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, আল্লাহকে যে মানুষ যত ভয় করবে, ইন্নাহুল নাসি বিল মুত্তাকুন, আল্লাহকে যে মানুষ যত ভয় করবে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন তত আমার নিকটবর্তী করে দিবে। মান কানা হাইসু কানা, আল্লাহ নবী বললেন, শোনো, দুনিয়াতে যে মানুষ আল্লাহকে যত ভয় করবে, দুনিয়াতে যে মানুষ আল্লাহকে যত ভয় করবে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পরে আল্লাহর নবীর নিকটবর্তী করে দিবেন। মান কানা হাইসু কানা, যে কোনো জায়গার মানুষ হোক, যে কোনো স্তরের মানুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন
ওই মানুষটাকে নবীর নিকটবর্তী করে দিবেন। একটু আপনাকে বলি, মুআজ রাদিয়াল্লাহু আনহু খুব জোরে সোরে কান্নাকাটি শুরু করলেন রাসূলের ভালোবাসায়। একটু আপনাকে বলি, মুসাইব ইবনে উমাইর মক্কার ভিতরে সবচেয়ে দামি পোশাক পরিধানকারী সন্তান। মুসাইব ইবনে উমাইর মক্কার ভিতরে সবচেয়ে দামি পোশাক পরিধান করে। মুসাইব ইবনে উমাইর মক্কার ভিতরে সবচেয়ে দামি আতর ব্যবহার করে। মুসাইব ইবনে উমাইর মক্কার ভিতরে সবচেয়ে বিলাসিতা জীবন যাপনকারী একজন ব্যক্তি। লম্বা ঘটনা, মুসাইব ইবনে উমাইর রাসূলের সাক্ষাৎ পেলেন, ইসলাম গ্রহণ করলেন। মুসাইব ইবনে উমাইরের কথা সাহাবীরা বলছেন, আমরা যখন দেখতাম মুসাইব ইবনে উমাইর বৈঠকে বসে রয়েছে, আমরা তখন ভাবতাম এ তো সেই মুসাইব ইবনে উমাইর, এ তো সেই মুসাইব ইবনে উমাইর যে মুসাইব মক্কার ভিতরে সবচেয়ে দামি পোশাক পরত, যে মুসাইব মক্কার ভিতরে সবচেয়ে বিলাসিতা জীবন যাপন করত। আজকে এই মুসাইবের গায়ে, আজকে এই মুসাইবের গায়ে মোটা একটা জামা, ওই যে ইসলাম গ্রহণ করেছিল যেই দিন মুসাইব সেই দিন বাড়ি থেকে বের হয়েছে, যে কাপড় পরে মুসাইব ইবনে উমাইর বের হয়েছিলেন সেই কাপড় আজও তার গায়ে। সাহাবীরা বলছেন, আমরা দেখতাম মুসাইব ইবনে উমাইরের কাপড় অনেক জায়গায় ছিঁড়ে গেছে, আমরা দেখতাম মুসাইব ইবনে উমাইরের কাপড় অপরিষ্কার অপরিচ্ছন্ন। আমরা দেখছি মুসাইব ইবনে উমাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইব ইবনে উমাইরকে দাফন করবেন, মুসাইব ইবনে উমাইরের দিকে তাকিয়ে রয়েছেন আর ভাবছেন এ তো সেই মুসাইব ইবনে উমাইর আজকে যার কাপড়ের কাপড় শর্ট হয়ে যাচ্ছে, মাথা ঢাকলে পা বের হয়, পা ঢাকলে মাথা বের হয়। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে মুসাইব ইবনে উমাইরকে দিলেন। আপনাকে বলছি, রাসূলের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায়, শরীয়তের ভালোবাসায়, জাহান্নামকে ভয় করে জান্নাত পাওয়ার আশায় যে মানুষটা দুনিয়ার সব সুখ শান্তি, যে মানুষটা দুনিয়ার বিলাসিতা জীবন পরিত্যাগ করে একেবারে নিম্ন শ্রেণী হিসেবে একেবারে হারাল পন্থায় খুব কষ্ট করে জীবন অতিক্রম করতে পারে। আপনি তো মুসলমানের ঘরের সন্তান, আপনি একটু হালাল পন্থায় উপার্জন করে আল্লাহর ভয়ে জীবন অতিক্রম করতে পারবেন না। আপনি মুসাইব ইবনে উমাইর সবচেয়ে বিলাসিতা জীবন যাপন করা ব্যক্তি যদি খুব কষ্ট করে শরীয়ত মানার চেষ্টা করতে পারে, আপনি তো মুসলমানের ঘরের সন্তান, আপনাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, আপনাকে আল্লাহর ভয় দিকে অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সাবাতু বিল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। পৃথিবীর মানুষ বিচারের ময়দানে যখন সূর্য মানুষের খুব নিকটে আসবে, এমন অবস্থায় মানুষ সেই দিনের প্রখর তাপে মানুষের পরিবেশ পরিস্থিতি অনেক জটিল কঠিন হবে। এই মুহূর্তের কথা আল্লাহর নবী বললেন, শুনুন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের ছায়াতলে ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের ছায়াতলে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ অনতুল যাকারাল্লাহু খালিয়ান, ওই শ্রেণীর মানুষ, যে শ্রেণীর মানুষেরা অন্ধকার রজনীতে দুহাত আল্লাহর দিকে উত্তোলন করে বলছে, আল্লাহ, অন্ধকার রজনীতে পৃথিবীর সব কিছু নিস্তব্ধ, আমার আশেপাশে সব মানুষ ঘুমাচ্ছে, আল্লাহ, আমি তোমার নিকটে হাত উত্তোলন করেছি, আল্লাহ। রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাসাত আইনাহু, দু চোখের অশ্রু ঝরিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, জাহান্নাম অনেক জটিল কঠিন স্থান, জাহান্নামের আযাব আমি আল্লাহ সহ্য করতে পারবো না, এই জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ নবী বলেন, শোনো, এই যে নির্জনে যে মানুষটা আল্লাহর নিকটে কাঁদে,
এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে 7 শ্রেণীর এক শ্রেণীর মানুষ হিসেবে গণ্য করবেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই যে বিচারের ময়দানে জাহান্নামের ভয় যারা করছে, এই সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, লা তামাসসুহুমান নার, দুই চক্ষু জাহান্নাম দেখবে না, দুই চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না। জাহান্নাম অনেক জটিল কঠিন স্থান, দুই চক্ষু জাহান্নাম দেখবে না। হাওয়াকাত মিন খাশিয়াতিল্লাহ, তোর মধ্যে এক চক্ষু হচ্ছে যেই চক্ষু আল্লাহর হয়ে নির্জনে আল্লাহর নিকটে হাত উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আল্লাহর ভয়ে যে চক্ষু কাঁদে, এই চক্ষু জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন, পৃথিবীর মানুষ শোনো, ওই মানুষটা জাহান্নামে যাবে না, ওই মানুষটা জাহান্নামে যাবে না যেই মানুষটা হাওয়াকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই মানুষ চোখের অশ্রু ঝরায়, আল্লাহর ভয়ে যেই মানুষ কাঁদে, এই মানুষ জাহান্নামে প্রবেশ করবে না। গাভীর দুধ বাটন থেকে দুধ বের করার পরে যেমন দুধ ভিতরে প্রবেশ করানো সম্ভব, এই মানুষটা জাহান্নামে যাওয়া ঠিক অনুরূপ সম্ভব। আবু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তারা, পৃথিবীর মানুষ শুনে রাখো, তিন চক্ষু জাহান্নামে যাবে না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তারা, তিন চক্ষু জাহান্নাম দেখবে না। এক, হাওয়াকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যেই চক্ষু নির্জনে আল্লাহর নিকটে হাত উত্তোলন করে বলছে, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ এই পাপের হিসাব যদি তুমি নাও, আমাকে নিশ্চিত জাহান্নামে হয়ে যাব, আল্লাহ এই জাহান্নাম থেকে মুক্ত করে দাও। এই ভয়ে যারা হাওয়াকাত মিন খাশিয়াতিল্লাহ, এই ভয়ে যে চক্ষু কাঁদে, এই ভয়ে যে চক্ষু অশ্রু ঝরায়, এই চক্ষু জাহান্নামে যাবে না। আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে জীবন অতিক্রম করছে, দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে সালাত সিয়াম আদায় করছে, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় না করে নেশাদার দ্রব্য পান করছে, দুনিয়াতে যারা মানুষের উপরে জুলুম করছে, দুনিয়াতে যারা সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, দুনিয়াতে যারা হারাম পণ্যের সাথে সম্পৃক্ত, দুনিয়াতে যারা হারাম রিজিকের সাথে সম্পৃক্ত, এই সমস্ত মানুষকে আল্লাহকে ভয় করতে হবে। একটু আপনাকে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বুরদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবীর নিকটে জৈনক এক ব্যক্তি আসলো, আসার পরে বলছেন, আল্লাহর নবী তাহেরনি, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, পবিত্র করেন। আল্লাহর নবী বলছেন, ফিমা, কি আল্লাহর নবী বলছেন, ওই হাকার যায় হাস্তাগফিরু ইলাইহি, যাও বাড়িতে ফিরে যাও, আল্লাহর